আম্মা চাচি আম্মা দোয়া করিয়েন ব্যাকে আল্লাহ অনেক কষ্ট করি আর বাপে আরে হাড়ার আব্বা তাহলে আমরা কষ্ট করি আর হিমু যাই না না লাগতো না আর না আমাদের লগে অনেক টাইমে বিয়াদবি করছি অনেক কিছু করছি আব্বা মনে কষ্ট নিয়ে না আব্বা উতরে আব্বা যে লাশ সম্পদ আসিল হিঙ্গান আব্বা বিসি তোরে বিদেশ আড়াইয়ের ওই চিন্তা মিন্তা করিস না এনে যায় সুন্দর মধ্যে খানা দানা গাইস কাজও করিস সুন্দর মধ্যে অন ভিডিও কলে দেখবি ভিডিও কলে সব ঠিক আছে আব্বা আন্নাগুল্লাই সত্যি খুব কষ্ট লাগে আপনি আরো অনেক কষ্ট করি আপনার লাশ সম্বল বিক্রি করি আব্বা আপনি আরে বিদেশ আড়ান আব্বা আজ যে আপনার এই সম্বল আবার জোয়া দিতে আরে আব্বা আল্লাহ দোয়া করিয়েন আব্বা যত কষ্টই হোক প্রবাসের মাটিতে আয় থাকুম আব্বা আব্বা কান্দিস না পুরুষ যত হইস বিদেশ তো একবার না একবার যাইতে হইব আব্বা তুই কান্দিস না কাইলে তোর শরীর খারাপ হয়ে যাবো আর শরীর খারাপ হয়ে যাবো ওটাই তোর দোকানের সামনে তোর বন্ধু বান্ধব সকলে অপেক্ষা করে যা আর তোর শরীরও খেয়াল রাখিস আব্বা আপনি আপনার শরীরের প্রতি খেয়াল রাখেন ঠিক মতো ওষুধ খাইয়েন ভাই তাই তো সারা খেয়া নাই মাগার দিকেও খেয়াল রাখেন আব্বা আর জানি আমরা শেষ সম্বল বিক্রি করি আপনি আর হারান আব্বা একদম মানে উচিত নেই কান দিচ্ছে আব্বা আমি দেখেন আল্লাহ দোয়া করিয়েন আব্বা আল্লাহ আল্লাহ এই আব্বা আব্বা আপনার শরীরের প্রতি খেয়াল রাখিয়েন আব্বা দোয়া করিয়েন আব্বা আব্বা আল্লাহর হালা আব্বা যাও তাল্লা রালা তোরে আর বিদেশে আটাইছি আল্লাহ তুমি আরো লাগারে বিদেশের মাটিতে সুস্থ রাখিও বাদুয়া আর টাকা এভাবে হাজারো মধ্যবিত্ত বাবা নিজের ছেলেকে নিজের শেষ সম্বলটুকু দিয়ে প্রবাসে পাঠায় যেন সে লাইফে কোনো কিছু করতে পারে। কিন্তু দুঃখজনক বিষয় হলো যে আমরা বাঙালি হয়ে আরেকটা বাঙালির ক্ষতি করি। প্রথমে ভালো কথা বলে তাকে নিই, এরপরে চিনে না জানে না নতুন একটা মানুষ ওইখানে ছেড়ে দিই, তার স্বপ্নটুকু শেষ করে দিই। আর এই গল্প নিয়ে আমাদের এই ভিডিওটি তৈরি করা। বিশেষ করে দালাল হইতে আপনারা সাবধান থাকবেন আর দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।